সো আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে যেরকম ভাবে বললাম শাড়ি পরিয়ে Good morning to everyone. আজকে আমার weight 53.10. So hey guys, welcome back to my channel. আজকে সকালবেলা উঠে ওয়েটটা চেক করলাম এবং ওয়েটটা যেটা দেখলে তোমরা সেটা ঠিকই দেখলে 53.10। মানে I am on the right way, I am on the right path. So আজকে আমি প্রচন্ড খুশি কারণ ওয়েটটা আমার আস্তে আস্তে কমছে, ঠিক দিকে যাচ্ছে। তো এদিকে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ওটস অ্যান্ড মিল্ক, দেখতে পাচ্ছ এটা। সো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর সব থেকে মেন যেই ব্যাপারটা সেটা হচ্ছে কালকে থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। কালকে তো তোমাদেরকে ব্লগে বললামই, মানে প্রচণ্ড উইক লাগছে। যদিও আমি সব কিছুই করছি, বাট কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আমার বিপিটা হয়তো লো হয়েছে। তো তার জন্য একটু অন্যরকম ফিল করছি, আজকে আনইজি ফিল করছি। আর আজকে মামা বাড়িতে পুজো রয়েছে, রক্ষাকালী পুজো, তার জন্য বিকেলবেলায় সেজে গুজে চলে যাবো মামা বাড়িতে। তো কিভাবে কি করছি আজকে পুরো দিনটা জুড়ে সবটাই তোমরা দেখতে পাবে, তো সাথে দেখো। আজকে আর বেশি কিছু খাবো না ব্রেকফাস্টে। আজকে দুধ দিয়ে ওটস খাচ্ছি, কারণ ওটস কিন্তু এমন একটা খাবার যেটা খুবই নিউট্রিশিয়াসও বটে, তার সঙ্গে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টসও থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি চিনি ছাড়া তো আমরা পারবো না, কারণ চায়েও একটু চিনি দিতে হয় আর রান্নাতেও আমরা চিনি দিই। তো চিনি ছাড়া কি অন্য কিছু আমরা ইউজ করতে পারবো, মানে জ্যাগরি টাইপের কিছু ইউজ করতে পারবো? দেখো, রান্নাতে তুমি চিনি দাও ঠিক আছে, কারণ জ্যাগরি দিলে টেস্টটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। বাট আমি বলবো যখন ওটস খাবে দুধ দিয়ে বা যা কিছু এরকম টাইপের হোক, তখন না একটুখানি জ্যাগরি দিয়ে খাওয়াটাই বেটার অপশন বলে আমি মনে করি। যেহেতু আমার বিপিটা একটু লো রয়েছে, আজকে হেভি ওয়ার্কআউট কিছু করব না। আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, তার সঙ্গে ডান্সিং করব। কারণ ডান্সিং এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের ক্যালোরিজকেই শুধুমাত্র বার্ন করে না, তার সঙ্গে আমাদের ওয়েট লসেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। এটা আমাদের মাসল স্ট্রেংথকে ইনক্রিজ করতে সাহায্য করে, স্ট্যামিনাকে ইনক্রিজ করতে সাহায্য করে, আমাদের ফ্লেক্সিবিলিটি ব্যালেন্সকে ইমপ্রুভ করতে সাহায্য করে, তার সঙ্গে ব্লাড ফ্লোকে নর্মাল রাখে, স্লিপিং সাইকেলকে ঠিক করে, আমাদের স্ট্রেসকে, ডিপ্রেশনকে রিডিউস করে। এছাড়াও ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, এই সমস্ত যে ক্রনিক কন্ডিশনসগুলো আছে, এগুলো থেকেও কিন্তু আমাদের অনেকটাই রিস্কগুলোকে কমিয়ে দেয়। সুতরাং তোমরাও যারা ভাবছো যে ডান্স করবো কিনা, স্টার্ট করে দাও। আজকে বাড়িতে বানাচ্ছে মা ক্যাপসিকামের বড়া। এটার মধ্যে প্রচুর তেল রয়েছে, তো আমি তোমাদেরকে একদমই সাজেস্ট করবো না খাওয়ার জন্য। আমি নিজেও এটা খাইনি, মা খেতে ভালোবাসে তাই মা খেয়েছে। এর মধ্যে মিড মর্নিং মিল আমি নিয়ে নিয়েছি ওয়াটারমেলন আর বানানা। তোমরা যে কোনো রকমের সিজনাল ফ্রুটসই খেতে পারো। মাকে না বারণ করলে একদম শোনে না, কি বলি বলো তো। আজকে লাঞ্চে ছিল ভাত, তার সঙ্গে বড়া ক্যাপসিকামের, যেটা আমি খাইনি, জাস্ট দেখানোর জন্য নিয়েছি এখানে। তার সঙ্গে ছিল পনির আর এগ কারি। তোমরা চাইলে পুরো এগটাও খেতে পারো, আর না চাইলে এগ হোয়াইটটাও খেতে পারো, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। সো এখন বাজে সন্ধ্যে 6টা। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো নেই। তো শাড়ি পরবো ভেবেছিলাম, শাড়িটাও পরতে পারিনি। জাস্ট একটা ড্রেস পরেছি, যেটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এই যে এই ড্রেসটা, ভাবলাম এটাই পরে চলে যাই। আজকে যা গরম পড়েছে, এটাই বেটার অপশন। দেখো শাড়িটা এখানে রয়েছে। তো ঝটপট করে রেডি হয়নি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আমি রেডি হতে হতে কালকের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে নিই। প্রথমেই কমেন্ট করেছে নীলাঞ্জন চক্রবর্তী 1888। তুমি আমার কালকের কমেন্টটা পড়লে না তো? আরি প্লিজ টুমরো ভিডিওতে আমার 5th এপ্রিলের কমেন্টটা পড়ো প্লিজ, পিঙ্ক শাড়ি। আচ্ছা, কমেন্টটা যাদের পড়তে পারি না আমি, তাদের কাছে আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী, কারণ সবার কমেন্ট তো একদিনে পড়া যায় না। সায়ন্তিকাস ব্লগস, দিদি তুমি তোমার লাস্ট ভিডিওতে আমার নাম শাউট আউট দাওনি। আই হোপ তুমি তোমার নেক্সট ভিডিওতে আমার কমেন্ট নিশ্চয়ই পড়বে। পড়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে? একদম রাগ করবে। সো আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে যেরকম ভাবে বললাম শাড়ি পরিনি, এই ড্রেসটা পরেছি, যেটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছি। কোনটা মিসিং লাগছে গো পুরো লুকটাতে? একটা আংটি, তাই তো? আংটিটা পরে নেবো। তো ফুল লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি কিছুটা এভাবে রেডি হয়েছি, জুতোটা এখনো পরিনি, জুতোটা পরবো। আর আজকে আমি যেমন শান্তিনিকেতনের জামাটা পরেছি, মাকেও কিন্তু আজকে আমি শান্তিনিকেতনের কুর্তিটাই পরিয়েছি। ওপরে ওঠাও, কি হলো? মাকে দিয়েছি, ক্যামেরা তো বুঝতেই পারছো। সো মাকেও কিন্তু আমি শান্তিনিকেতনের কুর্তিটা পরিয়েছি। কোনটা বলো তো? মা এদিকে চলে আসো, তোমাকেও দেখিয়ে দিই। 1 2 3। কাকিমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো কাকিমা আজকে সাজেনি, কারণ প্রচন্ড গরম, কিন্তু কুর্তিটা দেখো কত সুন্দর লাগছে। দেখো, তাই না? সিম্পল অ্যান্ড সোবার।
তো এখন আমরা দুজনে মা মেয়ে যাবো মামা বাড়িতে। পুজো দেখি কি হচ্ছে পুরোটা দেখতে থাকো তোমরা। চলো। আংটি পরে নিয়েছি। মা গেটে তালা দিচ্ছে। মা বাইরে এত ধুয়ো কোথা থেকে আসছে? টাকা। চলো। যেহেতু 8টার মধ্যে আমাকে ডিনার করে নিতে হবে, তাই এখান থেকে আমি সুইট কর্ন কিনে নিয়েছি, কিনে মামা বাড়ি চলে। দিদুন কি করছো? কি কাজ করবো তোমার? বাবা রাত্র 12টা। তো চলে এসছি মামা বাড়িতে। দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমার দিদির ঘর, ঠিক আছে। এখানে ছোট্ট গপুকে দেখে না, এই দেখো বসে আছে। আর এই যে সানা, হাই বল। মা যাও ওপরে, পুজো হচ্ছে, ওপরে চলে যাও। তো আমার বোনও চলে এসছে, দেখো শাড়ি পরে। এখন আমরা ওপরে যাচ্ছি যেখানে ঠাকুরটাকে রাখা হয়েছে, তোমাদেরকে ঘুরে দেখাই পুরোটা। এই তো এখানে সবাই বসে আছে। তোর থালাটা। সো ফাইনালি তোমাদেরকে আমি মায়ের মুখ দেখিয়ে দিলাম। তোমাদের যার যা আশা আছে, মায়ের থেকে যা চাওয়ার আছে তোমরা চেয়ে নিতে পারো। আশা করছি তোমাদের সকলের আশা পূরণ করবে। দেখতেই পাচ্ছ এখানে আমার মাসি রান্না করছে ভেবে। মামি তাকাও দেখি। আমি দুজনেই তাকাও। কখন এসছো মামি? খেয়েছো তো তুমি? ঠান্ডা হয়েছে তো এখনো রয়েছে হাতে। তো এখন আমি খেয়ে নিচ্ছি, কারণ 8টা বাজতে যায় আর আমার খাওয়ার টাইম তো পেরিয়ে যাবে। ক্যামেরার উপর হাত। সুইট কর্ন নিয়েছি, এটাই আজকে আমার ডিনার। এটা খেয়ে তারপরে উপরে যাবো। ওকে। শুনেছি মায়ের কাছে নিষ্ঠা ভরে কিছু চাইলে মা তাদেরকে কখনো ফেরান না। আমিও মায়ের কাছে চাইলাম তোমাদের সকলকে যাতে মা ভালো রাখেন, সুস্থ রাখেন। এরা এখানে বসে শরবত খাচ্ছে। আমি কিছু খাচ্ছি না, কারণ আমার 8টা বেজে গেছে, আমি আর খেতে পারবো। আর এখানে ও বসে আছে, ওর সামনে ও জল খাচ্ছে। বেচারি নির্জলা উপোস করেছে। সবাই এখানে খাচ্ছে। তো আমার তো মামা বাড়িতে আসা হয় না, আজকে টাইম পেয়েছি, এসেছি যখন মামির কাছে একটু আইব্রো প্লাকিং আর থ্রেডনিংটাও করে নেবো। তো আমি কিন্তু মামির কাছেই করি, ঠিক আছে সবকিছু। তোমরাও যারা বোড়াল এরিয়াতে থাকো, ত্রিপুরা সুন্দরীর এখানে, তারা কিন্তু আসতে পারো, ঠিক আছে। মামি তোমার দোকানের নামটা বলে দাও। আমার দোকানের নাম হচ্ছে সোনিয়াস লেডিস পার্লার, আর মেকওভারও আছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিশ্চয়ই আসবেন, ঠিক আছে। তো তোমরা যদি আশেপাশে থাকো এখানে কিন্তু আসতে পারো, ঠিক আছে। আমি কিন্তু অত দূর থেকে আসি, গাছতলা থেকে এখানে আসি করার জন্য। তার মানে বুঝতে পারছো সার্ভিস কতটা ভালো। আমি ওখান থেকেও চাইলে করতেই পারতাম। তো যাই হোক, আমি কোনো প্রমোশন করতে আসিনি, এখানে আমি আইব্রো প্লাকিং করছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি হয়। আমি কিন্তু আমার ফেসে খুব একটা কিছু করি না, মানে ফেসিয়াল বা অন্য কিছু করি না। বাড়িতে যখন থাকি নর্মাল ফেস মাস্ক ইউজ করি, আর মামির কাছে একটু থ্রেডনিং করে নি, ব্যাস আই এম রেডি টু গো। রে এই আমার মেজো মামির ঘরে ছোট্ট পুচকেটা ছিল, ওকে আদর করতে গেলাম আর পুরুত করে পালিয়ে গেল। দেখো কি কিউট না ও। ভিডিও হচ্ছে, দুজনে আবার দাঁড়িয়েছে ফটো তোলার মতন করে। এই দেখো এখানে কে ঘুমোচ্ছে, বাড়ি ভর্তি লোক, আর এই পুচকেটা এখানে ঘুমো ঘুমো করছে। যাই হোক, ওকে ডিস্টার্ব করবো না, তোমাদেরকে আমার মাসির সঙ্গে আলাপ করি। নিজেরা কথা বলছে। চা দিচ্ছে, চা দিচ্ছে আমার বোন। টাকাতে বল। কি আবার কেমন আদর ওর সাথে তোর? তুই করেছিস? এখন বাজে রাত 12টা। সবার অবস্থা খুবই কাহিল হয়ে পড়েছে, সবাই উপোস করেছে নির্জলা। তো এখন এদেরকে খুব একটা জ্বালাবো না, বাড়ি যাব এখন। দেখতে পাচ্ছ এখানে আমার বোনরা সবাই উপোস করেছে। আমারই যদি শরীরটা ঠিক থাকতো আমিও হয়তো উপোস করতাম। এই যে মা এখানে থেকে যাচ্ছে আর আমি দাদার সাথে চলে যাচ্ছি। সাবধানে থাকবে, টাটা, গুড নাইট। ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে কালকে, বাই।